আমার হলো আপনার একটি আর্টিকেল আমি পড়লাম যে ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মারিয়া কিপ্তিয়ার সাথে হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘরে হ্যাঁ যে হ্যাঁ কাহিনীটা হয়েছিল। তো একদম হাতে নাতে ধরা খাইছিল নাকি? জি জি আমি ওটা পড়েছি, ঠিক আছে। তো আপনি ওখানে রেফারেন্স দিয়েছিলেন ইবনে কাসিরের। তো আমি অল্প একটু গবেষণা করেছি আর কি ওই বিষয়ে। তো গবেষণা করার পরে আমি একটু দেখলাম যে ভাই উনি যে মানে ইবনে কাসির রাহিমাহুল্লাহ যে সনদটা নিয়ে এসেছেন, তো উক্ত সনদটা একজন তাবেঈর উপরে বেস করা। আর যেহেতু তাবেঈ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি বর্ণনা করছে, তাহলে তো বর্ণনাটা মুরসাল হওয়ার কথা। তো আপনি তো ওখানে কোনো রেফারেন্স ইউজ করেন, মানে এরকম সহিহ জয়ীফের রেফারেন্স ইউজ করেন নাই। তো তারপরে আপনি এটা কিভাবে কিন্তু বলে দিলেন বা অভিযোগ করলেন? কিন্তু কিন্তু ওই মানে লেখাটাতে কি ইবনে কাসিরের বইয়ের যে পাতাটা, সেই পাতাটা কি দেয়া আছে? জি আমি পড়েছি, সম্পূর্ণটাই পড়েছি। তাহলে ওইটাই তো হচ্ছে রেফারেন্স, হচ্ছে ইবনে না কাসিরের মানে বইয়ের পাতাটাই তো রেফারেন্স। আবার ওই মানে রেফারেন্সের ভিতরে যে জিনিসটা ইবনে কাসির সাহেব দিয়েছেন সেইটা আবার মুরসাল নাকি মুরসাল না, সেটা তো ইবনে কাসিরই পরিষ্কার করে দিচ্ছেন ওনার দলিলে, ওনার জি ভাই বইতে। আপনি বলছেন। এখন ভাই আমি যখন কথা বলছি তখন একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি যদি আমার কথার মাঝখানে মাঝখানে কথা বলেন তাহলে কেমনে হবে? হ্যাঁ, জি কথার ভাইয়া বলেন স্যার। মাঝখানে কথা বলে না। হ্যাঁ, আচ্ছা তো ওইটা যদি ইবনে কাসির যদি উল্লেখ না করে যে কোনটা মুরসাল বা কোন তাবেঈর থেকে এই দলিলটা নিয়েছেন, এটা যদি ইবনে কাসির উল্লেখ না করে, সেটা তো আপনার ইবনে কাসিরের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু দুঃখজনক ব্যাপার হইতেছে ইবনে কাসির আর জীবিত নাই, তার সাথে আর আপনি এখন কথা বলতে পারতেছেন না। কিন্তু ইবনে কাসিরের যে তাফসির গ্রন্থ, সেই তাফসির গ্রন্থটা সারা পৃথিবীতে একটা অত্যন্ত গ্রহণযোগ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তাফসির গ্রন্থ। কারণ ইবনে কাসিরের যে মানে মানে যাচাইয়ের পদ্ধতি ছিল, সেই পদ্ধতিটা খুবই ভালো একটা যাচাইয়ের পদ্ধতি ছিল। এই কারণে ইবনে কাসিরের তাফসির গ্রন্থটা সারা পৃথিবীতে সমাদৃত, বহুল সমাদৃত একটি তাফসির গ্রন্থ। এবং শুধু যে ইবনে কাসিরের তাফসিরে এই জিনিসটা আছে তা তো না ভাই। যদি একমাত্র এমন হইতে পারতো যে ইবনে কাসির হয়তো এই জায়গাটাকে ভুল করে ফেলাইছে, হইতেই পারে যে ইবনে কাসির ভুল করে ফেলাইছে, কিন্তু এই জিনিসটা তাবারির তাফসিরে আছে, কুরতুবিতে আছে এবং দুরুল আর মানসুর এই কিতাবেও আছে। হ্যাঁ দুরুল মানসুরে আছে, তাফসিরে মাঝারিতে আছে, তাফসিরে জি জালালাইনে জি আছে। মানে মোটামুটি যতগুলা প্রখ্যাত যে তাফসির গ্রন্থ, সেই প্রখ্যাত তাফসির গ্রন্থগুলোতে সব জায়গাতেই মোটামুটি খানিকটা বর্ণনা আছে। হ্যাঁ, জি আধুনিক কালে তাফসির গুলা বাদ দিলে আধুনিক কালের অনেক তাফসির এটা নাই আমি দেখছি। আধুনিক সময়ে যারা তাফসির লিখছে তারা অনেকে এই জিনিসটাকে দেখে নাই। কিন্তু এই তাফসিরটাকে মানে ইয়া দিতে, ভ্যালিডিটি দিতে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে। সেটা জি জি হইতেছে বলেন। একটা সহি হাদিস। সেই সহি হাদিসটা আপনাকে আমি দেখাচ্ছি। সেই সহি হাদিসটা দেখার পরে আপনি আমাদের সাথে আলোচনা করেন যে সেটা কেন মুরসাল, সেই জিনিসটা আমরা আপনার কাছ থেকে জানবো, বা সেটা কেন গ্রহণযোগ্য নয় সেটা আপনি আমাদেরকে বললেন, অসুবিধা নেই। আপনি যেহেতু আমাদের সাথে এটা নিয়ে আলোচনা করতে আসেন, আমি সেই হাদিসটা একটু বের করতেছি ভাই। আমাকে আচ্ছা এক সেকেন্ড সময় দেন। জি জি আচ্ছা, এই হাদিসটা আমাদেরকে একটু পড়ে শোনান ভাই। এটা হচ্ছে একদম টাটকা সহি হাদিস। এটা দুনিয়ার কোনো বাপের বেটা নাই এটাকে অস্বীকার করতে পারবে। একটু আচ্ছা। মুসলিম ভাই পড়ে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি বাদী ছিল, যার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহবাস করতেন। এতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাফসা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে লেগে থাকতেন। পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বৌদিটিকে নিজের জন্য হারাম করে নিলেন। এর প্রেক্ষিতে আল্লাহ পাক একটা আয়াত নাজিল করেছেন আর কি, সূরা তাহরিমের 1 নম্বর আয়াত। আচ্ছা, এই হাদিসটা রাবি কে ভাই? আনাস নাকি? জি আনাস। আনাস কে ছিল? আনাস তো ঘরের মানে ঘরের দাসের মতো থাকতো ঘরের লোক। ঘরে, জি একদম ঘরের লোক, তাই না? আনাসের যে মা জি ছিল, সেই মায়ের দিয়া মোহাম্মদ চুলের উকুন বাঁচাইতো, তার ঘরে গিয়া বয়া জি থাকতো। জি পড়েছি পড়েছি একদম পড়েছি। খুবই ঘনিষ্ঠ লোক একদম। ঘরে একেবারে এই আনাস যে মোহাম্মদ যখন পায়খানা করতে যাইতো তখন মানে যে এটা যে বদনা পর্যন্ত আগায় দিত এই আনাস। এটা তো আপনি জানেন। হ্যাঁ জি ভাই। জি 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 তো এই আনাস হচ্ছে একদম মোহাম্মদের সাথে একেবারে লাইগা থাকতো, যে শেষ জীবনে মোহাম্মদের সাথে একেবারে সাথে লাইগা থাকতো। সেই বেটায় সেই সাহাবী এটা বর্ণনা করছে। তো এর মানে এই বর্ণনাটা, এবং আনাস অত্যন্ত প্রখ্যাত একজন সাহাবীও বটে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহাবীও বটে। আবু হুরায়রার পরে আনাস হইতেছে জি জানি ভাই। একজন সাহাবী। জি তাইলে এখানে তো এই জিনিসটা সে আনাস বলতেছে, তাইলে তো এখানে আমরা দেখতে পাইতেছি যে হাফসার সাথে একটা গ্যাঞ্জাম লাগছিল এই যে বাদীর সাথে সহবাস নিয়া, এবং এই কারণে
নাজিল হয়েছিল সূরা তাহরিমের 1 নম্বর আয়াত, নাকি ভাই? জি ভাইয়া। এখন এটার সাথে আমরা যদি কিছু প্রাসঙ্গিক জিনিস মানে আলোচনা করি, প্রাসঙ্গিক জিনিস যদি আমরা নিয়ে আসি, তাহলে কিন্তু পুরো জিনিসটা একদম দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। আমি আপনাকে কয়েকটা প্রাসঙ্গিক জিনিস বলি, যে আপনি দেখেন, আস্তে আস্তে আমরা রেফারেন্সও বের করবো, সেটা সপক্ষে আমরা রেফারেন্সও বের করবো, যে এই মোহাম্মদ এবং যে মানে মোহাম্মদ একটা মানে কি হইলো, ঘটনাটা কি হইলো, মিশরের সম্রাট মোহাম্মদরে 2টা মেয়ে পাঠাইলো, নাকি ভাই? জি জি একজনের নাম মারিয়া কিপ্তে, একজনের নাম শিরিন, নাকি? জি। এই মারিয়া কিপ্তে এবং শিরিন, এদের ভিতরে মারিয়া কিপ্তে ছিল অত্যন্ত রূপবতী, কোকড়া কোকড়া চুল, মানে একের দেখা একদম নবীর খুবই ভালো লাগছে, এত সুন্দর মাইয়া দেখা নবীর খুব ভালো লাগছে, নাকি ভাই? হ্যাঁ মুসলিম ভাই বলেন। জি 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 জি। এই বিষয়টা আপনি একমত? আপনি যদি দ্বিমত থাকে তাহলে আপনি বলেন যে আমি ভাই এটার সাথে আমি দ্বিমত, এটা আমি মানি না। না আসলে আসলে ভাই আমি এই কথাগুলো আপনার পুরো রাডিক্যালি পড়ছি। আমার যে মেন বক্তব্যটুকু, আমার দাবি হলো যে আপনি যে মানে জিনিসটা বর্ণনা করেছেন ইবনে কাসির থেকে, ওই অংশটুকু যে আবু বকরের পরে ওমর খেলাফত পাবে, এই অংশটুকু আমার একটু সমস্যা। আমি আপনাকে যে পুরা কনটেক্সটটা যদি আপনার সাথে আলোচনা করি, তখন আরো ভালোভাবে জিনিসটা বোঝা যাবে, এই জিনিসটার ভ্যালিডিটি কতটুকু সেটা খুব ভালোভাবে বোঝা যাবে পুরা কনটেক্সটটা পড়লে। ভাই পুরা কনটেক্সটটা শুনলে, শুধুমাত্র আপনি তো পড়ছেন, এখানে অনেক দর্শক হয়তো থাকতে পারে যারা এই জিনিসটা পড়ে নাই, তাদের জন্য তো এটা জানা দরকার, তাই না ভাই? একটা গুরুত্বপূর্ণ নবীর জীবনের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, ঘটনা, এটা তো জানা দরকার, সবার জানার অধিকার আছে, সবার জানা দরকারও। এগুলো জানলে তো সওয়াবও আছে, আমাদের যারা মুমিন ভাই আছে তাদের একটু সওয়াবও হইলো মুফতে, অসুবিধা কি? তো আমরা যেটা দেখলাম যে এই সুন্দরী মাইয়া দেখা নবীর কাছে মাথা খারাপ হয়ে, মাথা নষ্ট হয়ে, এখন কিন্তু মারিয়া কিপ্তিয়ারে কোনো ঘর সেই সময় সে দিতে পারলো না, কোনো কারণ তার এক একটা ঘরে এক এক বিবি, 11টা ঘরে 11 বিবি, কিন্তু তো কোনো ঘর নাই, কোনো আলাদা ঘর দিতে পারতেছে না। এখন কি করবো, এখন করছে কি, হাফসার একদিন কইছে যে তোমার বাপের বাসায় যাও। হাফসা যেই বাপের বাসায় গেছে, সেই খাটের উপরে মারিয়া কিপ্তিয়ারে নিয়ে উঠছে। মারিয়া কিপ্তিয়ারে নিয়ে ওঠার পরে তাফসির গ্রন্থগুলোতে যেটা লেখা আছে, যে অনেক জায়গায় লেখা আছে যে অনেক সাহাবী বলছে যে, বা তাবেইন বলছে যে মারিয়া কিপ্তিয়ার সাথে মশগুল ছিলেন, কথাবার্তায় মশগুল ছিলেন, বা বিছানার উপরে মারিয়া কিপ্তিয়ার সাথে কথাবার্তা বলছিলেন, বাকচিত করছিলেন। এখন বাকচিত কথাবার্তা কিসে মশগুল ছিলেন, এটা তো ভাই যে কেউ বুঝে, তাই না? আপনিও বুঝেন, আমিও বুঝি, কি কামে যে মশগুল ছিল নবী, এটা তো ভাই সবাই বুঝে। আপনি কি এটা বুঝেন না যে কি কামে মশগুল ছিল? না ভাই, এই বিষয়ে তো হাদিসে এত স্পষ্টভাবে বলা নাই। হাদিসে স্পষ্টভাবে বলা নাই, কিন্তু ওই যে মানে বিছনার উপরে, খাটের উপরে, হাফসার খাটের উপরে উঠা একটা দাসীর সাথে নবী কি কামে মশগুল থাকতে পারে? আবার পরে কিন্তু এই দাসীর পেটে কিন্তু মুহাম্মদের একটা বাচ্চা হয়েছে, সেই বাচ্চা ইব্রাহিম, তাই না? এখন আপনি আমারে বলেন তো, যে আমি তো বুঝতেছি না যে কথাবার্তায় যে মশগুল ছিলেন, এই জিনিসটা আপনি কি বুঝতেছেন না যে এটা মানে এটা দ্বারা কি মিন করতেছে, নাকি বুঝেন না? না ভাই, বিষয়টা তো আপনি মানে বুঝতে পারছি, বিষয়টা আপনি কি বোঝাতে চাইতেছেন। আমিও বুঝছি, আপনিও বুঝেন, এখানে যারা দর্শক আছে সবাই বুঝে, এই ফারাজ ভাই বুঝে মনে করেন, হ্যাঁ। কিন্তু আপনি যদি এখন বুঝতে না চান, বা বুঝতে কন যে আমি ভাই বুঝতেছি না, এখানে তো লেখা নাই এই জন্য বুঝতেছি না, তাহলে তো ভাই আমরা একটু হাসাহাসি করবো আপনারা নিয়ে, এছাড়া আর কিছু করার নাই। কথাবার্তা মুশকিল ছিল আর কি। কি নিয়ে? কোনো দার্শনিক বিষয় নিয়ে নিশ্চয় নাকি? আর কি আলোচনা মুশকিল ছিল নাকি? ও আচ্ছা, ও আচ্ছা, সমস্যা নাই, হতে পারে কোন একটা আপনি ধরে নেন যে হয়ে গেছে। এমনও হইতে পারে মিশরের প্রকৃতি কেমন, মিশরের নদীগুলা কেমন, এগুলো নিয়ে কথাবার্তা বলছিল নবী, তাই না? কিন্তু সেই সময় হাফসা চলে আসে, হাফসা এসে দেখা মারিয়া কিপ্তের সাথে নবীকে এইভাবে কথাবার্তা বলতে দেখা হাফসা গেল চিন্তা। হাফসা কান্নাকাটি শুরু করলো যে আপনি আমার বিছনায়, আমার খাটে, আমার বিছনায় এই কাজ কারবার। তার কথাটা এক্স্যাক্টলি এটা ছিল, হাফসার কথাটা এক্স্যাক্টলি এটা ছিল, আমার খাটে, আমার বিছনায়, আমার ঘরে বাদীর সাথে এই কাজ কারবার। এখন এই কাজ কারবার বলতে কি কাজ কারবার, এটা তো ভাই আপনিও বুঝেন, আমিও বুঝি। আমরা ধরে নিই তারা একটা জিনিস নিয়ে গল্প করছিল, মিশরের প্রকৃতি নিয়ে গল্প করছিল তারা, ঠিক আছে? আমরা ধরে নিই তর্কের খাতিরে, আমরা বেশি ডিপে গেলাম না, বেশি ডিপে গেলে এটা 18+ হয়ে যাবে আলোচনাটা। তো ভাই এটা তো বোঝাই যায় যে নবী ওই দাসীর সাথে করতেছিল, কাম করতেছিল। জি জি, আচ্ছা আচ্ছা, স্কিপ করিয়া তারপরে এই দাসীরা তো বিয়া করে নাই নবী, নাকি ভাই? না, বিয়ে করেন নাই। আচ্ছা, বিয়ে না করে দাসীর সাথে করতেছিল, দাসী ছিল খুবই সুন্দরী। আচ্ছা, এরপরে কি হইলো, হাফসার সাথে গ্যাঞ্জাম লাইগা তারপরে নবী কইলো যে আমি আর ইয়া করুম না, আমি আর এই মেয়ের সাথে করবো না, দাসীর সাথে করবো না, হারাম করে নিলেন। হ্যাঁ, এটা যেটা আমরা সহিহ হাদিস থেকে দেখতে পেলাম, সুনান নাসাই শরীফের হারাম করে নিল। এবং এরপরে নাজিল হইলো সূরা তাহরিমের 1 থেকে 5 নম্বর আয়াত।
1 থেকে 5 পুরাটাই আয়াত নাজিল হলো জি যে জি জি জান। নবীর জন্য যেটা হালাল করেছে, আল্লাহ তখন চেতা গেল যে তুমি কেন দাসী করতেছো না নবী, তুমি কেন দাসী করতা, তোমার আমি কইছি দাসী করতে, তুমি কেন করতেছো না। আল্লাহ জি গেল জি মনে করেন চেতা, আল্লাহ এত বড় সাহস নবী তোমার, তোমার আমি বলছি দাসীরে করতে, তুমি করতেছো না, আবার হারাম করে লইছো, এটা কেমন কথা। আমি তোমার পই পই করে কইলাম নবী তুমি দাসী করবা কিন্তু তুমি করতেছো না, কি এটা কেমন কি। আচ্ছা, তখন হ্যাঁ, আল্লাহ পাক তারপর ভাই। সেই সাত আসমানের উপর থেকে আল্লাহ পাক এটা নিয়ে খুবই চিন্তিত হয়ে গেল এবং খুবই পেরেশান হয়ে গেল যে কেন নবী করতেছে না। আল্লাহর তো মনে করেন মানে নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেল, একদম মানে চিন্তায় টেনশনে তার মাথার চুল পর্যন্ত উঠে যাচ্ছে যে কেন নবী করতেছে না, বিষয়টা কি, আমি হালাল করলাম, হালাল করার পরেও নবী করতেছে না, কি মানে ঘটনা কি। তখন কন্টেস্টটা ভাই মানে আর একটু শর্ট করলে ভালো হতো আর কি, আমি যে না না বিষয়টা কথা বইটুকুতে। এটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার ভাই, যে সাত আসমানের উপরে আল্লাহ পাক যিনি মহাবিশ্ব তৈরি করছে, সে সেই মানে আল্লাহ এইটা নিয়ে ব্যস্ত যে নবী কেন দাসী লাগাচ্ছে না, এটা নিয়ে আল্লাহ পাক ব্যস্ত হয়ে গেল। মনে করেন আল্লাহ পাকের টেনশনে মানে মাথা গরম। তখন রাইগা মাইগা এই আয়াতগুলা পড়লেই বোঝা যায় যে আল্লাহ মোটামুটি রাইগা আছে, ক্ষিপা আছে, ওই তোমার জন্য আমি যেটা হালাল করেছি তুমি কেন নিজের জন্য এটা হারাম করেছো, তাই না। এটা পড়লে আপনি বুঝতেছেন যে আমি কি জি ভাই আয়াতগুলো বুঝছি। আনবো, সূরা তাহরিমের না ভাই, আয়াতগুলো আয়াতগুলা পড়া আছে পড়া আছে। একটু ধমকের সুরে নবীরে কইছে, তাই না, তোমার আমি ভাই কইছি একটু স্কিপ করি আর কি, ঠিক আছে। না ভাই এটা তো ভাই ইম্পর্টেন্ট একটা বিষয়, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আল্লাহ পাক চিন্তা করেন, আল্লাহ পাক মানে কত ভাই আমার একটু মানে পারিবারিক সমস্যা হইতেছে, তো মানে এই ফোন নিয়ে রাত জাগতাছি, আসলে আমি এত রাত জাগি না, মানে 9টার সময় আমি ঘুমিয়ে পড়ি, ছাত্র মানুষ তো বুঝিনি। আচ্ছা তারপরে যে আচ্ছা ঠিক আছে আমরা বাদ দিলাম, তো আল্লাহ পাক এটা নিয়ে খুবই টেনশনে। তারপরে জি আল্লাহ জি পাক তখন যে আয়াতগুলো নাজিল করলো এবং তখন নবী বিবিদেরকে হুমকি দিল একটা, যে তোমাদেরকে সবাইরে তালাক দিয়ে দিব একসাথে। এই যে জি জি তারপর আয়াতের ভিতরে আছে তোমাদেরকে সবাই একসাথে তালাক দিয়ে দিব, আল্লাহ পাক কয়ে দিছে সবাই একসাথে তালাক দিয়ে দিব, আমারে যদি দাসী করতে না দাও তাহলে সব ডিরে একসাথে তালাক দিয়ে দিব। তখন মানে তার মানে বিবিরা সবাই কান্নাকাটি শুরু করলো যে হ্যাঁ, কারণ জি হচ্ছে নবী যদি একবার তালাক দেয় এরা কিন্তু আর বিয়ে করতে পারবো না, তাই না ভাই। জি জি কারণ নবী একবার যার সাথে করছে সে তারা মুমিনদের জন্য মা স্বরূপ, কোরআনের আয়াতে বলা আছে তারা মুমিনদের জন্য মাতা স্বরূপ, আর কেউ করতে পারবো না। এখন মায়েরা গেল কান্নাকাটি শুরু করে, এখন আয়সা কইলো আমারে তেলে দেন, আমারে তেলে ভরণ পোষণ দিবেন, আপনি তালাক দিবেন তাহলে ভরণ পোষণ দিবেন। আর ভরণ পোষণ চাওয়ার পরে আয়সারা এসে ওর বাপে পিটান দিল, আবু বকর জি ভাই, আপনার এই সব আলোচনা আমি আগেও শুনেছি ভাই, মানে একটু কষ্ট করেন ভাই আমার জন্য, ওই মূল কনটেক্সট আমি যেটুকু বলেছি ভাই ওইটুকুতে যান। তো এই পুরা ঘটনাটা যদি আমরা এইভাবে পড়ি, এবং 1 মাস মোহাম্মদ তখন মারিয়া কিপ্তের ঘরে গিয়ে বসেছিল, মারিয়া কিপ্তের 1 মাস জি জি টানা আসে মজা করছে, তাই না, দাসীর সাথে জি 1 মাস টানা মজা করছে। এখন এই পুরা কাহিনীটা পড়লে বোঝা যায় যে এই কাহিনীটা পুরাপুরি ভ্যালিড একটা কাহিনী, এবং বুখারী শরীফে একটা হাদিস আছে যে মধু খাওয়ার ব্যাপার, এই হাদিসটা পড়লেই বোঝা যায় যে এটা যে একটা বানোয়াট জিনিস, এটা হাদিসটা পড়লেই ভাই বোঝা যায়। হ্যাঁ, মধু খাওয়ার জন্য এত বড় কাহিনী হওয়া সম্ভব না, পুরা সব বিবিরা একসাথে তালাক দিয়ে দিব এই কাহিনী মধু খাওয়া নিয়ে এই গ্যাঞ্জাম লাগা সম্ভব না ভাই। এটা যদি কেউ বলে আমরা হাসাহাসি করতে পারি, এটা এছাড়া আর কিছু করার থাকবে না। এখন সেই যে বর্ণনাটা যে মুহাম্মদ হাফসারে কিছু লোভ দেখাইছিল যে তুমি যদি এটা করো, তুমি যদি এটা কারণ না বলো তাহলে তোমার বাপে মানে আবু বকরের পরে তোমার বাপে হইব খলিফা। এইটা তো ভাই একজন মানে তাবি কইছে, এখন এই তাবি কইছে এই জিনিসটা তো যদি ভুলও হয় তাতে তো আমাদের মূল যে পয়েন্টটা, সেই মূল পয়েন্টটা তো এই বর্ণনাটা যদি মনে করেন সহি না, যদি আপনি এটা প্রমাণও করতে পারেন, সহি না প্রমাণ করতে পারলে আপনি শুধু প্রমাণ করতে পারবেন হাদিসটা সহি না, কিন্তু ঘটনাটা যে সঠিক না এটা কিন্তু আপনি কখনো প্রমাণ করতে পারবেন না ভাই। কারণ হচ্ছে হাদিস সংকলনের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে দেখা গেছে যে কেউ একজন যদি মিথ্যাবাদী হয় তাইলে ওই ব্যক্তির হাদিসগুলাকে তারা জয়ীফ হিসেবে ক্যাটাগরাইজ করছে, তাই না ভাই। জি জি কিন্তু আমরা তো হলফ করে বলতে পারি না যে একজন মিথ্যাবাদী ব্যক্তি হয়তো সে মানে জীবনে 10-20টা মিথ্যা কথা বলছে, কিন্তু তাই বলে যে তার সব কথা মিথ্যা, এইটা তো আমরা হলফ করে বলতে পারি না, তাই না। না তাও ঠিক। এখন যেই তাবির কাছ থেকে এই জিনিসটা জানা গেছে, সেই তাবির হয়তো ওই তাবি হয়তো একদিন খারাপ পেশাব করছে, এটা দেখা অন্য তাবিরা না এটা বিষয় না, বিষয়টা হলো যে তাবি এটা বর্ণনা করছে তার নাম হলো জাহিদ ইবনে আসলাম। তো এই লোকটা যখন বর্ণনা করছে তখন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি সাক্ষাৎ পাননি, সেই জন্য সে সাহাবী মানে তাবি। তো তিনি মাঝখানে কোনো সাহাবীর কথা উল্লেখ করেন নাই, তিনি সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বর্ণনা করছেন
তো মাঝখানে সূত্রটা ইনকেতা আছে, মানে মানে যদি হাদিসের আমরা মূলনীতি দেখি তাহলে হাদিসটা মুরসাল, সনদে ইনকেতা, মানে ইনকেতা মানে এখানে কিছু একটা মিসিং আছে। তো বর্ণনাটা ওই হিসাবে গ্রহণযোগ্য হয় না। কিন্তু আপনি যে তথ্য মানে উপস্থাপন করলেন ওই হিসাবে মতনটা হয়তো সহি হতে পারে, কিন্তু যে বাদ বাকিটুকু যে খেলাফতের দায়িত্বটুকু এইটুকু সহি না, কারণ বাদ বাকি অর্ধেক মতনটুকু সহি হাদিসের সাথে মিল আছে। আপনার সাথে আমি অনেকটাই একমত যে সহি না এটা বলা যায়, এই বর্ণনাটা সহি না এটা বলা যায়, কিন্তু সত্য না এটা বলা যায় না। এটা ঠিক যে সনদ দুর্বল হতে পারে, কিন্তু মতনটা আছে, মতনটা সহি হাদিসের কাছাকাছি হয়, মতনটা হয়তো সহি হতে পারে শুধু ওই খেলাফতের অংশটুকু বাদে। হ্যাঁ, এই বিষয়ে ইমাম শাওকানি এবং ইমাম ইবনে হাজার এই কথা বলেছেন। এরকম অনেক হাদিস আমি পাইছি যে হাদিসটার মতনটা সহি, মতনটা ঠিকই আছে, কিন্তু সনদটা সহি না হওয়ায় হাদিসটা জাল হয়ে গেছে, কিন্তু ঘটনা সত্য, ঘটনার ভিতরে কোনো প্রবলেম নাই। তো এই জিনিসটা তো আমি আপনার সাথে একমত হইলাম। বলেন এবার। জি, মানে আমার এতটুকু বক্তব্য ছিল যে ওই হাদিসের অতটুকু অংশ সহি না, যে আপনারা যে বলেন যে লোভ দেখাইছে, তো এই বিষয়টা সহি না। আমরা কখনো দাবিও করিনি যে এটা সহি, এটা আমরা দাবি করিনি। আমরা জি, আপনারা কখনো দাবি করেন নাই, কিন্তু ওই যে মুফতি ওই যে কি জানি আছে না, বশির সাহেব, উনি ওনার ইসলাম ত্যাগের বিষয়টা যে আসাতরের লাইভে বলছিলেন যে আমি এই বিষয়টার কারণে ইসলাম ত্যাগ করলাম, যেখানে লোভ দেখানো হয়েছে ইত্যাদি ইত্যাদি বিষয়। তো এই বিষয়ে আর মুফতি মাসুদ সাহেবের ওনার যে নির্দিষ্ট মানে আলোচনা থেকে তিনি বলেছেন যে এই আদেশটা সহি দ্বারা প্রমাণিত না। হ্যাঁ, সহি প্রমাণিত না, কিন্তু সত্য না এই জিনিসটা আমরা বলতে পারি। এটা নিয়ে সম্ভাবনাই বেশি, কারণ এই বিষয়ে কিছু আমি তো বললামই আপনার সাথে প্রায় আমি একমত, ওই খালি খেলাফতের অংশটুকু বাদে। আচ্ছা ভাই, আমার এতটুকুই বলার ছিল আর কি। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আপনাকে কি ভাই কথা বলতে দিছি নাকি আপনাকে আমি? না, কোনো সমস্যা নাই ভাই। আমি আমার জীবনে ভাই বুঝছেন কি, আপনার সাথে কথা বলার অনেক আশা ছিল যে আমি আসিফ মহিউদ্দিন ভাইয়ের সাথে কথা বলবো এই বিষয়ে, আর আমি এখন পর্যন্ত কারো লাইভে যুক্ত হই নাই। আজকে আপনারই বক্তব্য শুনছিলাম আমি, মিনার ভাইয়ের সাথে যে দাস প্রথা নিয়ে যে আলোচনাটা ছিল ওইটাই শুনছিলাম, পড়তেছিলাম আর শুনছিলাম। তো দেখলাম যে হঠাৎ করে আপনি লাইভে বললাম তাহলে ভাইয়ের সাথে একটু কথা বলে আসি। আপনি তো ভালো ভদ্রভাবে কথা বলেন, আপনি তো ভালোভাবে আলোচনা করেন, আপনি চাইলে আবার যুক্ত হতে পারেন, আপনার সাথে আলোচনা হবে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ঠিক আছে ভাই, আপনাকে তাহলে বিদায় জানাই। আচ্ছা, সেদিন যে মাইলস্টোনের বাচ্চাগুলা মারা গেল, তো এটা নিয়ে একজনের সাথে কথা হচ্ছিল। তো ভাইয়াটা মুমিন ভাইয়া, উনি দাড়ি টুপি আছে পরেন এবং পাঞ্জাবি পরেন। তো উনার বক্তব্য হলো যে এই বাচ্চাগুলা যদি মারা না যেত তাহলে তারা বেঁচে থাকলে তারা কোনো একটা ক্ষতি করত, মানুষের ক্ষতি করত বা এনভায়রনমেন্টের কোনো একটা, মানে যে কোনো ভাবে তারা একটা খারাপ কাজ করত। তো এটার জন্য আল্লাহ তাদেরকে কায়দা করে তাদেরকে মানে নিয়ে গেছে, এরকম তার ভাষ্যটা এরকম ছিল। আলহামদুলিল্লাহ। তো এখন এটা কি আপনার এই ধর্মে আর ইসলাম ধর্মে কি আছে এরকম কিছু? এটা তো খুবই মর্মান্তিক কথা, এটা তো খুবই মানে আপত্তিকর এবং মর্মান্তিক কথা যে এতগুলা বাচ্চা শিশু, মানে কি আর বলবো ভাই, মানে তো মানে কথা বলার ভাষা নেই। ফারাজ ভাই আপনি বলেন ভাই। আমি বুঝতে পারছিলাম যে উনি হয়তো মানে এটাও দেয় যারা হচ্ছে গাজায় যে বাচ্চাগুলো মারা যাচ্ছে তাদের সাথেও তো এই ইকুয়েশন কাজ করে। আমি হয়তো ভাবছিলাম যে উনি হয়তো চাচ্ছে যে আমি হয়তো একটু লেস টেন্সড বা এটা নিয়ে একটু কম চিন্তা করি। তো আমি বুঝলাম না উনি কিভাবে করে এরকম একটা যুক্তি দিল, এরপরে এটা নিয়ে আর কথাই বলতে পারলাম না। এরকম ঘটনা তো কোরআনের মধ্যেই আছে যে আগে থেকে যে কোন একজন ব্যক্তিকে মেরে ফেলেছে বাচ্চাকে, যেন বাচ্চা বড় না হয়ে কোনো খারাপ কাজ না করে, এরকম ঘটনা তো কোরআন শরীফের ভিতরেই আছে। কোরআনে এবং হাদিসে এই বিষয়টা আছে যে খিজির যিনি ছিলেন, আল্লাহ তাআলা যাকে ক্ষমতা দিয়েছিলেন, একটা স্পেশাল পাওয়ার দিয়েছিলেন, সেই জিনিসটা আমরা একটু দেখে নিই। যে দেখেন এই হাদিসটাতে যে জিনিসটা বলা হচ্ছে যে সহিহ মুসলিম হাদিস একাডেমি হাদিস নাম্বার 6659, এখানে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই যে ছেলেটিকে খাজির আল্লাহর আদেশে হত্যা করেছিলেন তাকে কাফিরের স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছিল। যদি সে জীবিত থাকতো তাহলে সে তার পিতামাতাকে অবাধ্যতা ও কুফরি করতে বাধ্য করত। মানে হচ্ছে একটা বাচ্চা শিশুকে দেখে খাজির আলাইহিস সালাম বাচ্চা শিশুটাকে দেখার সাথে সাথে তাকে জবাই করে হত্যা করে ফেলে।
এখন পাশে ছিল মুসা, মুসা বলতেছে যে খাজির তুমি এই বাচ্চাটাকে এভাবে জবাই করলা, মেরে ফেললা, কেমন কথা এটা, এটা কি, এটা আবার কি হইলো? তখন খাজির বলতেছে যে তুমি বুঝবা না, তুমি এটা নিয়ে প্রশ্ন করো না। তো রাসূলুল্লাহ মুহাম্মদ বলেছে আর কি, যে এই ছেলেটিকে খাজির আল্লাহর আদেশে হত্যা করেছিলেন, তাকে কাফিরের স্বভাব দিয়ে, এখন স্বভাব দিয়ে কে সৃষ্টি করছিল? আল্লাহ সৃষ্টি করছিল। তাকে মারছে কে? খাজির মারছে আল্লাহর আদেশে। মানে কাফিরের স্বভাব দিয়ে তৈরি করা, ভবিষ্যতে সে অবাধ্যতা কুফরি করতে পারে বা বাপ মায়ের করা মানে করতে বাধ্য করতে পারে, এই জন্য আল্লাহর আদেশে সে খাজির তারে মেরে ফেলাইছে। কেমন কথা ভাই এগুলা, কেমন কথা এগুলা, কি কথাবার্তা ভাই? একটা বাচ্চা শিশু, সে তো এখনো একজন অপরাধ করার আগেই তারে শাস্তি দিয়া ফেলা, এটা কেমন কথা ভাই? আমি তো এই জিনিসটা বুঝলাম না ভাই, আপনারা বলেন। যিনি এই কথাটা বলছেন আসিফ ভাই, স্নেহাপুর উচিত যে তার বস বরাবর একটা লাথি মেরে একেবারে চিটপটাং করে শুয়ে ফেলানো, এবং পরবর্তীতে এক্সপ্লেনেশন দেওয়া যে ভবিষ্যতে আপনি দর্শন করার ইচ্ছা হয়তো যদি আপনি মানে স্নেহাপু সে লাঠিটা না মারতো এবং আল্লাহ তাকে দিয়ে লাঠিটা মারাই দিচ্ছে, এরকম একটা এক্সপ্লেনেশন দেওয়া স্নেহাপুর উচিত। না আসলে দেখেন, এরা কিন্তু খুব কনফিডেন্টলি বলে হ্যাঁ এই কথাগুলা। তাদের সাথে তো আপনারাও তো দেখতেছেন যে এতজনদের সাথে কথা বলতেছেন, যুক্তিতে তো এরা পটু, এরা সব সময় এদের কথা বলতেই থাকে। তো এদের সাথে তো আসলে পারা যাবে না কথায়। এরা কি যুক্তিতে পটু? এটা তো এরা যুক্তিতে পটু, এটা তো আমার কখনো মনে হয়নি এত বছর। না এরা যুক্তি তো এদের মাথায় ঢুকে না, তারা আপনি যদি কিছু বলেন এদের মাথায় তো কিছুই ঢুকে না। একটা হচ্ছে যুক্তিতে পটু হওয়া, হ্যাঁ, আর একটা হচ্ছে যে কোনো কথা বইলা যুক্তির নামে নিজেরা পটু ভাবা। ওই যে পটু ভাবে, এটাই আর কি আমি বুঝাতে চেয়েছি। না জিনিসটা খুবই, আমি বললাম উনার সাথে আমার কথা হচ্ছিল এটা নিয়েও, যে এভাবে একটা বাচ্চা মানে বাঁচার জন্য হেঁটে যাচ্ছে, একদম পুড়ে গেছে শরীরটা, সে এরকম মানে দেখছে যে আমি এতটা মন খারাপ আমার, তো উনি এভাবে করে একটা যুক্তি দিয়ে ফেললো হঠাৎ করে, মানে আমার আর কিছু বলার ছিল না। মানে এগুলা তো হতভম্ব করে দেওয়ার মতো কথাবার্তা, এগুলা তো একদম মানে প্যাথেটিক লেভেলের কথাবার্তা। এগুলাকে তো আসলে যুক্তি হিসেবে আমরা ইয়া করতে পারি না। তো মাদ্রাসায় যে আমি কি একটা অশ্লীল কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ বলেন। আই থিংক ওনাদেরকে যুক্তিতে পড়ো না বলে মোর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড শুড বি যুক্তিতে পড়ো। যুক্তিতে পটু যেটার সাথে তাদের কানেকশনটা বেশি আর কি। তারপরে মানে মনে করেন এই যে মাদ্রাসায় যে ধর্ষণ গুলা হচ্ছে, তারা তো এটারও একটা যুক্তি দিয়ে, এটারও তো একটা জাস্টিফিকেশন দাঁড় করা ফেলবে। হেন্স যুক্তিতে মানে তাদের মতে এটা হচ্ছে যুক্তি, তাই না? তারা একটা জিনিস বলে দিবে যে ওরা তো বড় হইলে এরকম করতো, বড় হইলে এই মায়া লাফাঙ্গা হইতো আগে, এই জন্য মানে ইয়া করে দেওয়া হয়েছে। তাকে লজ্জা শেখানোর জন্য এই কাজটা করা হয়েছে, যেন সে লজ্জাটা শিখতে পারে, সে যেন প্রপার পর্দা পুশিদা করতে পারে, এই জন্য তাকে ছোটকালেই বা এইগুলা কি বলবো, এগুলা তো কিছু বলার নেই, এগুলা জাস্ট মানে আবর্জনা, পৃথিবীর আবর্জনা, এগুলাকে বলতে হয়। এদেরকে ধরেন জিজ্ঞাসা করা যায় না যে কোথায় লেখা আছে, এটা জিজ্ঞাসা করলে তো আবার আরেক প্রশ্ন, আপনি ধর্ম মানেন না এই সেই, তো উল্টাপাল্টা কথা আর কি শুরু হয়ে যাবে। তবে এই জিনিসটা ঠিক যে এই রকমের কথাবার্তা লেখা আছে, হ্যাঁ, এই ধরনের কথাবার্তা ওই তাদের ধর্মগ্রন্থে লেখা আছে। যেমন ধরেন এই হাদিসটাতে যে জিনিসটা বলা আছে, সুনান আবু দাউদ শরীফের এই হাদিসটাতে বলা আছে যে আল্লাহ পাক যাদেরকে যার জন্য সৃষ্টি করেছেন তাদেরকে দিয়ে সেই কাজটাই করায় নেন। দেখেন এখানে লেখা, আমি জাহান্নামীদের সৃষ্টি করেছি, জাহান্নামীদের উপযোগী কাজই করবে। মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। আবার আল্লাহ যখন কাউকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তাকে তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন, অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়। তার মানে আল্লাহ পাকের এগুলা পূর্ব নির্ধারিত এবং যেভাবে ফিক্স করা আছে ঠিক সেভাবেই হবে। এবং এই জিনিসটা যে হবে, বিমান দুর্ঘটনা যে হবে, এটা আল্লাহ পাকের ফিক্স করা। এখন তো এটা আল্লাহ পাকই করাচ্ছে, ইসলামের আকীদা হচ্ছে এটা আল্লাহ পাকই করাচ্ছে। এখন তো ওনাদেরকে তো এটাকে জাস্টিফাই করতেই হবে, করা ছাড়া তো উপায় নেই। বুঝতে পারলাম, থ্যাংক ইউ ভাইয়া। আমার আসলে মাঝে মধ্যে আপনাদের সবার কথাই আমি শুনি, ইমরান ভাই, আপনার আসাদ নূর ভাইয়ের কথাও শুনি, আপনারা খুব চমৎকার কাজ করছেন, কিন্তু এটা সবার কাছে যেন পৌঁছে যায়, কারণ আমরা তো যারা দেশে আছি এটা নিয়ে তো কথা বলা যায় না এগুলা নিয়ে। এখন ধরেন অনেকেই জানে কিন্তু এটা নিয়ে কথা তুললে জানে বিপদ হবে, তো আপনাদের থ্রুতেই এখন যতটা আর কি এখানে মানুষজন জানতে পারুক আরো বেশি, এটাই
আশা করছি। এজন্য যেটা শুভকামনা করতে পারেন, আপনাদেরকে। যেটা করতে পারেন আমাদের যে মানে আলোচনাগুলো সেগুলো আপনারা আমাদেরকে গালি দিয়ে শেয়ার করতে পারেন, যে এই যে দেখেন দেখেন নাস্তিক কি বলছে কি বলছে, তাহলে এই জিনিসটা আরো হয়তো অনেকের কাছে পৌঁছে যাবে। মুমিনরা তো শেয়ার দেয় মানে নেকি পাওয়ার জন্য, কিন্তু অনেক নাস্তিকই দেখা যায় যে তারা অনেক মুক্তমনা মানুষজন আমাদের আলোচনাগুলো শেয়ার দিতে ভয় পান, কিন্তু এটার একটা পদ্ধতি আছে যে আপনারা আমাদেরকে গালি দিয়ে শেয়ারটা দেবেন এবং বলবেন যে দেখো দেখো সবাই দেখো নাস্তিক কি বলে কি বলে। তখন হয়তো আরো অনেকে আমাদের এই জিনিসগুলা শুনতে আসবে যে আসলে কি বলছে এখানে। ঠিক আছে স্নেহা, আপনাকে তাহলে আজকে বিদায় জানাই। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় দিলাম। বস্তুত আমি আসলে এই মাদ্রাসা পড়ুয়া একজন, বুঝছেন, আচ্ছা, কিন্তু আপনার লাইভ গুলো দেখে এবং আমি সংশয়.com এর অধিকাংশ লেখাই পড়ছি, পড়ে টরে আমি বলতে গেলে ধর্মকর্ম একদম ছেড়ে দিছি। আমি একটা মসজিদে ইমামতি করতাম, সেই মসজিদে চাকরি ছেড়ে দিছি। তো এই বিষয়গুলো আমি আসলে বুঝতে পারি, এই যে ধর্ম বিষয়টা যে মানুষেরই তৈরি, এটা আমি অনেকভাবে আপনার আসাদ নূর ভাইয়ের, তারপর হচ্ছে ইদানিং ইমরান ভাইয়ের গুলো দেখি, এবং আরো বেশ কিছু বিষয় নিয়ে আমার সিদ্ধান্তটাই আসলে আমি বুঝি যে ধর্ম আসলে জিনিসটা মানুষেরই তৈরি। কিন্তু আমি ইসলাম নিয়ে যখন একটু চিন্তা করি, আমার এই বেশ কয়েকটা বিষয় মানে আমার অজানা, এটা অজ্ঞতা। সেটা হচ্ছে ধরেন মোহাম্মদ তিনি যখন ইসলাম প্রচার শুরু করেছেন, তিনি তো একা ছিলেন। এই যে মানুষের উনারই যে মন গড়া জিনিসগুলো মানুষকে জানানো, আল্লাহর নাম দিয়ে এগুলো প্রচার করা, এতগুলো মানুষ যে ইসলামটা গ্রহণ করে ফেললো, এবং পরবর্তীতে সারা পৃথিবীতে এখন অনেকেই বলে 200 কোটির কাছাকাছি মুসলিম। এই যে এই বিষয় জিনিসটা এত বেশি কিভাবে ছড়িয়ে পড়লো, এটাতে মুক্ত মনে যারা। ঠিক আছে ভাই, মানে মানুষ যখন প্রথম একটা মতাদর্শ শুরু করে তখন তো সে একাই থাকে, আসলে একা মানে একা থাকে, তার 2-4টা চেলাচামুন্ডা থাকে, সেই চেলাচামুন্ডা নিয়েই সে শুরু করে। যে কোনো পৃথিবীর যে কোনো পীর সাহেব, যে কোনো ধর্মগুরু, তাদেরকে দেখলে আপনি দেখবেন যে ওই ন্যাংটা বাবা কেবলা কাবা ওই একাই শুরু করছিল, তারপরে তার 2-3টা মানে চেলাচামুন্ডা জোটাইছে। তো এইটা নির্ভর করছে যে এইটা দ্বারা আসলে কিছু মিন করে না যে একা ছিল। হ্যাঁ একা ছিল শুরুতে, যখন সে দুর্বল ছিল তখন মক্কায় সে লাথি উষ্টা খায়, সে অ্যাসাইলাম নিছে মদিনাতে। এখন মদিনা থেকে মদিনাতে অ্যাসাইলাম নেওয়ার পরে সে যেটা শুরু করলো, ডাকাতি শুরু করলো এবং কোপাকুপি শুরু করলো, খুনাখুনি শুরু করলো। এবং ইসলামে একটা খুবই পরিষ্কার বিধান হচ্ছে যে ইসলামে আপনি ঢুকতে পারবেন, বাইরেতে পারবেন না, তাই না ভাই? রাইট। এবং আবু বকরের আমলে একটা বিরাট যুদ্ধ হয়েছিল, রিদ্দার যুদ্ধ। যুদ্ধটা কেন হয়েছিল? কারণ হচ্ছে অনেকে জাকাত দিতে অস্বীকার ছিল, অনেকে ধর্মত্যাগ করে ফেলাইছিল, এদের সবাইকে কাইটা ফেলাইছিল আবু বকর, একা সবাইকে জবাই করছিল, তাই না ভাই? রাইট রাইট। পুরো আরব বিশ্বব্যাপী তখন একটা বিরাট যুদ্ধ মানে শুরু হয়েছিল, সবাইরে কাইটা ফেলাইছে। এবং সেই যুদ্ধ মানে পরবর্তী সমস্ত খলিফারা চালায় গেছে যে কেউ যদি ধর্ম ত্যাগ করে তাহলে তাদেরকে একবারে জবাই করে ফেলা। এখন এই রকমের একটা আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি করলে, মানে একে তো হচ্ছে গিয়ে ইসলাম ধর্মটা তরবারির চাপাতি দিয়া স্প্রেড করছে, চাপাতি দিয়ে যে স্প্রেড করছে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। একে তো চাপাতি দিয়ে স্প্রেড করছে, খুনাখুনি করে স্প্রেড করছে, তারপর আবার যদি কেউ ধর্ম ত্যাগ করে তাহলে তারা মেরে ফেলবে। এটা কেমন কথা ভাই? এটা তো মানে এটা কেমনে মানে ইয়া হয়? আচ্ছা, বর্বর একটা বিষয়। আমরা এটা হাদিসটা পড়ি যে মানুষটা কিভাবে ইসলাম ধর্মে কনভার্ট করছে। সেখানে কি বলা আছে? তিরমিজি শরীফের 2607 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, মানুষ যে পর্যন্ত না আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই কথা স্বীকৃতি দিবে, সে পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত কোনো প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত জীবন নিরাপদ করে নিল। মানে কিতাল করতে হবে। এই হাদিসটা পরবর্তী সময়ে আবু বকরের আমলে আবু বকরও এই হাদিসটাকে ফলো করছে, আবু বকর এই হাদিসটাকে পালন করছে, আমল করছে। তার মানে এই হাদিসটার যে কার্যকারিতা সেটা কখনোই বন্ধ হয় নাই, কারণ মুহাম্মদের মৃত্যুর পরেও আবু বকর এই হাদিসটাকে কার্যকর করছে, এই হাদিসটার উপর ভিত্তি করে বিধান তৈরি করছে। তার মানে হচ্ছে কি এই হাদিসটা এখন পর্যন্ত কার্যকর। যদি মুহাম্মদ সেটাকে বন্ধ করে না দিয়ে থাকে তাহলে সেটা সারা পৃথিবীর জন্য কিয়ামত পর্যন্ত প্রযোজ্য হয়ে যাবে।
এখান থেকে আমরা সেটাই দেখতে পাচ্ছি যে এই বিধানটা কিয়ামত পর্যন্ত প্রযোজ্য, যে মানুষের বিরুদ্ধে কিতাল করতে আদেশপ্রাপ্ত হয়েছে মুসলমানরা, যে যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ততক্ষণ পর্যন্ত কিতাল করতে হবে। এখন এটা তো ভাই একটা সুস্পষ্ট বিধান। এখন এই বিধান তো পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না, নানাভাবে তেনা পেঁচায় মিথ্যা কথা বলতে পারবে, কিন্তু সত্য কথা হচ্ছে এই বিধান একদম সরাসরি সব আকীদা গ্রন্থগুলোতে এইভাবেই বলা আছে। আমি আপনাকে বাইর করে দেখাতে পারবো। তো ভাই ইসলাম তো প্রচার হয়েছে, ইসলাম স্প্রেড করছে এইভাবে তরবারির মাধ্যমে, খুনাখুনির মাধ্যমে, রাষ্ট্র ক্ষমতা দখলের মাধ্যমে, জবাইয়ের মাধ্যমে, ভয়ভীতির মাধ্যমে, এবং এই ধর্মটাতে রাখছে ওই যে মুরতাদ হইলে মেরে ফেলামু এই ভয় দেখায় এই ধর্মের ভিতরে বাইন্ধা রাখছে। নইলে তো ভাই আজকে আপনি বলেন মুরতাদ হত্যা আর হবে না, মুরতাদ হত্যা আজকে থেকে বাতিল হয়ে গেল, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি কালকে আপনি দেখবেন 20% মুসলমান ধর্মত্যাগ করবে একের খারার উপরে। কালকে একদিনের ভিতরে দেখবেন 20% মুসলমান ধর্মত্যাগ করছে, এবং 5 বছরের ভিতরে দেখবেন মুসলমান বেলা পৃথিবীতে আর কিছু নাই। হ্যাঁ, একদম মানে এইটা যদি, এবং আরব দেশের একজন আলেম, আমি বক্তব্য শুনতেছিলাম আরব দেশের একজন আলেমের, সে বলতেছিল যে এই মুরতাদের বিধান যদি না থাকতো তাইলে ইসলামকে রক্ষা করা কঠিন হয়ে যেত, ইসলাম সারা পৃথিবীতে এইভাবে দাপায় বেড়াইতো না। এই মুরতাদ হত্যার বিধানটাই ইসলামকে জিন্দা রাখছে, এবং এখন পর্যন্ত আমরা দাপায় বেড়াইতেছি এই মুরতাদ হত্যার বিধানের কারণে। এই মুরতাদ হত্যার বিধানটা যদি কখনো আমরা বন্ধ করে দেই তাহলে ইসলাম খাতরে মেপার জায়গা। এটা সে বলল, আমি খানিকটা বুঝলাম, মানে ওইটা আবার উর্দুতে অনুবাদ করছে, উর্দুতে আমি খানিকটা শুনলাম, এবং আমি তার সাথে একমত এই বিষয়টা, আমি ওই আলেমের সাথে একমত যে ঠিকই কইছে যে এই ইসলাম মানে মুরতাদ কতল যদি তারা বন্ধ করে দেয় তাহলে পৃথিবীতে ইসলামের অস্তিত্ব টিকে থাকবে না। কথা সত্য। সেদিন আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, ফিলিস্তিনের গাজায় আকাশ থেকে খাদ্যের প্যাকেট ফেলতেছে, তো একজন মহিলা পোস্ট করলো যে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। তো আমি ওনার পোস্টে গিয়ে একটা কমেন্ট করলাম যে আল্লাহর রহমত নয়, এটা হচ্ছে মানুষেরই মানবিক গুণাবলী, এখানে আল্লাহর কোনো ভূমিকা নাই, আল্লাহ একটা অথর্ব। এরকম করে কমেন্ট করার পর আমি এই গত 1 সপ্তাহের মধ্যে মোটামুটি এটা নিয়ে অনেককে অনেক কৈফিয়ত দিতে হলো, অনেক ভাবে। আমি পরে আবার ওই কমেন্ট ডিলিট করলাম, আমি তওবা করলাম। 2-3 জন আমাকে ফোন করছে আমার পরিচিতদের মধ্যে যে তুমি এটা কেন বললে। আমি এটা আবেগপ্রবণ হয়ে যে আল্লাহ ফিলিস্তিনি বাচ্চাদের উপর এত অত্যাচার কেন করতেছে, এই জাতীয় একটা বিষয় ইমোশনাল হয়ে আমি এটা বলেছি, ভুল করেছি। এটা বলে আমি সেদিন 2-3 জন থেকে একটু মানে মোটামুটি আমাকে এখনো দূর থেকে মানে ফলো করে ওরা, মানে এই বিষয়গুলো মানে খুব আতঙ্কের মধ্যে আছে একরকম। যে গ্রামে থাকি, এমনি তো মাদ্রাসায় পড়ুয়া হিসেবে মাদ্রাসার ওই মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি এগুলো নিয়ে চলাফেরা করি, যে নামাজ যে পড়ি না এটা অনেকেই দেখে। তো এই পরিস্থিতিতে আসলে আছি, মানে অনেক সময় চিন্তায় পড়ে যায় আর কি করব। মানে আমার ঠিক আছে, তাহলে আলাক মহিয়ান ভাই, তাহলে আপনাকে কি আজকে আমরা বিদায় জানাবো? ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, শুভকামনা রইল আপনাদের প্রতি। আসলে আমার অনেক মুগ্ধতা কাজ করে যে এই যে কাজটা করছেন, এটা মানুষ যারা সচেতন বিবেকবান মানুষ, যারা বুদ্ধি যুক্তি জ্ঞান বুদ্ধি দিয়ে বিজ্ঞান দিয়ে চিন্তা ভাবনা করবে, তারা খুব সহজেই বুঝতে পারবে। সবাই বুঝুক এই প্রত্যাশাই করি আর কি। আপনাদের সবাইকে ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানালাম। আমি একটু সেই ভিডিওটা একটু দেখাই, ভিডিওটা আমি খুঁজে পাইলাম মাত্র, সেই ভিডিওটা আমি ডাউনলোড করে রেখে দিতে হবে আর কি, সংশয়.com এ দিয়ে দিতে হবে। দেখেন আপনারা ভিডিওটা আমি একটু দেখাচ্ছি। নিচে হচ্ছে গিয়ে সাবটাইটেল দেয়া আছে এই ভিডিওটার, এবং সাবটাইটেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি চালু করছি। الردة ما كان هناك إسلام، كان انتهى الإسلام منذ وفاة الرسول عليه الصلاة والسلام، فالوقوف أمام الردة هو الذي أبقى الإسلام. وفي آية المائدة إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض أن يقتلوا أو يصلبوا، جاء عن أبي قلابة وغيره من التابعين إن هذه جاءت في المرتدين، وجاءت أحاديث كثيرة، مش حديث 1 ولا 2 ولا 3، أحاديث كثيرة
عن عدد من الصحابة يعني في أن يقتل المرتد. حديث ابن عباس: من بدل دينه فاقتلوه. حديث ابن مسعود: لا يحل امرئ إلا بإحدى ثلاث: السيب الزاني والنفس بالنفس النفس بالنفس والتارك لدينه المفارق للجماعة. وحديث أبي موسى الأشعري ومعاذ ابن جبل وأبي هريرة وعدد من الصحابة في مسألة